আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, সমাজের মধ্যে এমন কিছু লোক দেখতে পাবা, সমাজের মধ্যে এমন কিছু লোক পাবা, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তারা কি বলে শোনেন। ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ঈমানদারদের সাথে মিলিত হয়ে বলে আমরা ঈমান এনেছি। ঈমানওয়ালাদের সাথে যখন মিলিত হয়ে যায় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন বলে শোনো শোনো, এতটুকু শুনেই খুশি হইও না, তার পরবর্তীতে শোনো। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা আবার শয়তানের সাথে মিলিত হয় তখন তারা কি বলে, ক্বালু ইন্না মা'আকুম, তারা বলে নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয় আমরা, মা'আকুম তোমাদের সাথে আছি। অর্থাৎ ঈমানদারের সাথে মিলিত হয়ে বলে আমরা ঈমানদারদের সাথে আছি, ঈমান এনেছি। আবার শয়তানদের সাথে মিলে বলে আমরা তোমাদের সাথে আছি। বর্তমান যুগে এমন মুসলমান নামক মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? তারা মাহফিলের প্যান্ডেলেও টাকা দেয়, ঈমানদারদেরকে বলে তোমরা মাহফিল করো, আমরা তোমাদের সাথে আছি। আবার গান বাজনা যখন হয়, হিন্দুদের মন্দির যখন গান বাজনা হয়, পূজা হয়, তখন বলে আমরা তোমাদের সাথেও আছি, করতে থাকো, আছে না নাই? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। কি মুসলমান? মুনাফিক। সমাজের মধ্যে মাহফিল হয়, তাকে মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে পাওয়া যায়। আবার যখন গানের আসর হয় ওই ব্যক্তিটা, একই ব্যক্তিকেই মাহফিলের মধ্যেও সভাপতি, আবার গানের আসরের মধ্যেও তাকে সভাপতি হিসেবে পাওয়া যায়। এগুলা কি মার্কা মুসলমান? আরো জোরে বলেন। এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেন ঈমানদারদের সাথে মিলিত হয় তোমরা জানো কি? শোনো, ঈমানদারদের সাথে তারা কেন মিলিত হয় শুনে নাও। তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে তারা ঈমানদারদের সাথে মিলিত হওয়ার একটাই কারণ, আসলে তারা বলে আমরা তো ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে চায়। আজকের যুগেও এমন কিছু মুসলমান দেখতে পাবেন যারা নামে মুসলমান, কাজে মুনাফিক, ঈমানদারদের সাথে মিলিত হয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যারা কাফের বেঈমান মুনাফিক, তাদের সাথেও মিলিত হয়ে বলে আসলে তো আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য সেখানে গেছি। এগুলা কি মার্কা মুসলমান? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটু মুনাফিকের পরিচয় শুনে নাও। রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক পাবা, মাইয়াকুল, যেই ব্যক্তি বলে আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে নাও, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার দাবি করে কিন্তু তারা আসলে ঈমানদার নয়। এরকম মুসলমান আছে না নাই?
নামে মুসলমান, কাজে এক নাম্বার শয়তান। তার যত কাজ পাওয়া যায় প্রত্যেকটা কাজের মধ্যে শয়তানের ছোঁয়া পাওয়া যায়, এমন মুসলমান আছে না নাই? এগুলার নামে মুসলমান, কাজে হলো শয়তান। এগুলা হলো মুনাফিক। এগুলা কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে নাও, তারা নামে মুসলমান, দাবি করে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়। কেন তারা ইমানদার নয়? আসলে তারা বর্তমান যুগে এমন দেখা যায় বাপের সম্পত্তির মাধ্যমে মুসলমান হয়ে গেছে। এখন কি করবে? অন্য ধর্মে যাওয়ার আর সুযোগ নাই। বাপের সম্পত্তির মাধ্যমে মুসলমান হয়ে গেছে। বাপের সম্পত্তির কারণে মুসলমান হওয়ার কারণে ওই ব্যক্তি আর অন্য কিছু হতে পারে না। এবার মুসলমানদেরকে কিভাবে বাস দেওয়া যায়, কিভাবে কি করা যায়? তারা ইহুদিদের সাথে চক্রান্ত করে মুসলমানদেরকে সবচাইতে বেশি ক্ষতি করেছে। এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?